রুমের ভিতরে এখানে আমরা যা দেখছি সবই কয়লা, পুড়ে কয়লা হয়ে গেছে। এখানে যত কাগজপাতি, গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল সব পুড়ে গেছে। এই এই ফাঁড়ির সমস্ত জায়গায় একই রকমভাবে পোড়ানো হয়েছে। আমরা বাড়ি থেকে যতটুকু দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু পুড়ে কয়লা হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এখানেও অনেকগুলো মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি, যে মোটরসাইকেলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি এখানে গাছ পুড়েছে, গাছের সাথে সাথে পানির ট্যাঙ্ক পুড়ে গেছে। এই পাশে যতগুলো গাছ ছিল সবগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি রামপুরা পুলিশ ফাঁড়ির সামনে। তো আমরা এই যে গত 18 জুলাই পুরা বিরোধী আন্দোলনে যে সারা বাংলাদেশে যে ধ্বংসলীলা চলেছে তার একটা উদাহরণস্বরূপ আমরা রামপুরা পুলিশ ফাঁড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি কি ধ্বংসলীলা চলেছে। আমরা আমাদের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমরা দেখাবো। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটরসাইকেল এবং বিভিন্ন কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভাঙচুর হয়েছে, তছনছ হয়ে গেছে। এই যে রুমের ভিতরে এখানে আমরা যা দেখছি সবই কয়লা, পুড়ে কয়লা হয়ে গেছে। এখানে যত কাগজপাতি, গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল সব পুড়ে গেছে। এই ফাঁড়ির সমস্ত জায়গায় একই রকমভাবে পোড়ানো হয়েছে। এখন অবশ্য ফাঁড়িটা বন্ধ করা আছে, যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না। আমরা বাড়ি থেকে যতটুকু দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু পুড়ে কয়লা হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। এখানে যতগুলো রুম ছিল সবই পুড়ে গেছে। এখন আমরা একটু এই পাশে আসি, এখানেও অনেকগুলো মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি, যে মোটরসাইকেলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি এখানে গাছ পুড়েছে, গাছের সাথে সাথে পানির ট্যাঙ্ক পুড়ে গেছে। এই পাশে যতগুলো গাছ ছিল সবগুলো পুড়ে গেছে। এখানে আমরা আরেকটা রুম একটু দেখানোর চেষ্টা করছি। আসলে একটু অন্ধকার হয়ে গেছে, আমরা ভালো দেখাতে পাচ্ছি না। এখানে ভিতরে যা আছে সবই পুড়ে তছনছ হয়ে গেছে। আমরা এটা অন্ধকারের কারণে দেখা যাচ্ছে সবই কালো, পুড়ে ছাই। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এই পাশে পুলিশ টহল যে গাড়িটা ছিল সেটা পুড়ে গেছে, পুড়ে তছনছ হয়ে গেছে। আমরা ধ্বংসলীলার নিদর্শন এখানে দেখতে পাচ্ছি। এখানে আরও পোড়া গাড়ি ছিল যেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তো আমরা এরকম ধ্বংসলীলা যাতে ভবিষ্যতে না হয় আমরা সবাই সেই প্রত্যাশাই করি। এই যে ধ্বংসলীলার যত ক্ষতি হয়েছে সবই আমার আপনার সকলের ট্যাক্সের টাকার। এই ধ্বংসলীলা যাতে ভবিষ্যতে না ঘটে এর সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে এবং দেশ আমরা সবাই শান্তিতে বসবাস করব। এটা আমার দেশ, আপনাদের সবার দেশ। সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।